গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই কালকে যেহেতু উপোস করেছিলাম তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠে চা করে দিয়েছে মা, চা খেয়ে নিয়েছি। এখন মা রুটি করছে, ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদে পেয়েছে তাই উঠে পড়েছি। শরীরটাও খুব খারাপ লাগছিলো, কালকে যেহেতু সারাক্ষণ উপোস করেছিলাম, মাথাটাও যন্ত্রণা করছিল। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা, এখানে দেখো পুজো করছে। তুমি দেখাচ্ছ না কেন? দেখাও। আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, কি আজীব। বলবে তো তুমি পুজো করছো, ধূপকাঠি দেখাবে। তো দাদা এখনো দোকানে যায়নি, ও দোকানে যাবে। আর মা এদিকে রুটি করছে, আমরা খাবো। পুজো মানে রুটি করবে, সরি, পুজোটা করে নিচ্ছে। সকাল সকাল পুজো না করলে যেহেতু লেট হয়ে যায়, তাই মা সকালেই পুজো করে নিচ্ছে। করে নিয়ে তারপরে রুটিটা করবে, খাবো আমরা। প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে আই থিঙ্ক চলে যেতে পারি, সুদীপ্ত বলেছে এসে নিয়ে যাবে। তো জানি না কি করবে, ও তো বলেছে আজকে আসবে নিতে। আর ওরও যে পায়ে ব্যথাটা আগের থেকে আরও বেড়েছে, পায়ে ব্যথাটা। ঠিক আছে, তো দাঁড়াও, দরজাটা দিয়ে নি। মাঝখানে ওর পায়ে ব্যথাটা কমে গিয়েছিল, আবার ওর পায়ে ব্যথাটা বেড়েছে। তো জানি না কী করবে, অফিস যাবে কি যাবে না। তো তারপর বলেছে আসবে নিতে। একটু বাগবাজার যাবে, যেহেতু বৃহস্পতিবার দিনকে দোকানে পুজো আছে, সেহেতু বাগবাজার যাবে। একটু গঙ্গার জল, গঙ্গা মাটি এসব আনবে, তো তার জন্য। তো দেখি ও কী করে। তো ওইদিকে মা পুজো করছে, করে নিক তারপর খাবো। খুব খিদে পেয়েছে। কালকে যেহেতু সারাদিন উপোস ছিলাম, তারপরে আবার ভূতনাথে গেছিলাম। ওখানে এতটাই ভিড়, এতটা ক্রাউড, ওজু সব কিছুতে না মাথা ধরে গিয়েছিল। তো রাত্রিবেলা এসে আর শরীর দিচ্ছিল না। তাড়াতাড়ি করে কোনো রকম একটু সাবু ছিল, একটু মা ফল কেটে দিল, ওটা খেয়ে মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। কালকে আর মোবাইলও তেমন ঘাটেনি। তো মা করে দিক, মুখ চোখও শুকিয়ে গেছে, খেয়ে নি। তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। রুটি টুটি খাওয়া হয়ে গেছে, দাদা দোকানে চলে গেছে, আর মা মাছের ঝোল হয়ে গেছে, দুপুরের প্রস্তুতি নিচ্ছে। মাছের ঝোল হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া। আর কি করেছে সেটা মার কাছ থেকে জানবো। তো চলো। কি করছো তুমি? হ্যাঁ, শুধু ছেঁচড়া করবে কেন? কাতলা মাছের কালিয়া করেছি, ভোলা মাছের ঝাল, চাটনি, আর চিনি ডোগার ছেঁচড়া। দেখো কি সব কাটছে, কুমড়ো, লাউ ডোগা সব। তো চলো কেটে নাও, তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়ে গেছে। তো বাবা ওখানে শুয়ে রয়েছে, আর আমার সান টান সব কিছু ডান। টিভি দেখছি এখন। তো আর মোবাইল ঘাটছি, কোনো কাজ নেই, বেকার মানুষ, তাই এসব করে বেড়াচ্ছি। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এটা হলেই তারপর খেতে বসে। বাজারেরও যাওয়ার কথা ছিল, কি করে দেখি। চুলটা দেখেছো? তো দেখতে থাকো, মা ওদিকে রান্না ঠান্না করে নিক, তারপর খাওয়ার সময় যদি পারি তো দেখাবো, তাহলে পরে দেখাবো। রান্না ডান। এটা পুঁইডোকা ছেঁচড়া হয়েছে, দেখি কত টেস্টি লাগছে। এখানে ডাটা বাটা আছে। আর এটা কাতলা মাছের ঝাল হয়েছে, আর এটা ভোলা মাছের ঝাল হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখি কত টেস্টি লাগছে। আর এখানে তেল পটকা আছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি, তো এবার খাবো। চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। শুধু তো চলেও এসছে, এখন বেরাবো। কি কি নেব? হেলমেটটা নিয়ে নাও, তুমি নিয়ে নাও। বুট পরে এসছো? কি পরে? ও তাহলে দিতেই পারবে। চলো। তো এখন আমরা যাচ্ছি বাগবাজারে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেসব কাটিয়ে আমরা বাগবাজারে চলে এসেছি। আর এখানে দেখো জোয়ারও এসেছে,
ভালো সময়ে আমরা এসছি, জানতাম না যে জোয়ার এসছে। আর ওই ছেলেটা স্নান করছিল, ওকেই বলেছিলাম একটু জল ভরে দিতে, ও জল ভরে দিয়েছে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর এখানে দেখো ওদের সব গল্প চলছে, বাবারা সবাই বসে কথা বলছে। এরপর আমরা ডিনার করব, তাড়াতাড়ি বাড়ি যাব, আবার দোকানে যাবে। তুমি আবার মোবাইল নিয়ে বসেছো? মোবাইলটা রাখো, মোবাইলটা রাখো। কি দেখছো? দেখো রিলস দেখে সারাক্ষণ। আর তুমি কি করছো? এটা খুলছে, আমার বউয়ের শুটিং এর জিনিস খুলছি। বাড়িতে নিয়ে যাবে তার জন্য খুলছে। মানে একবার এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি। আমার তো একটু কাজ নেই। আর তুমি কিছু বলবে? কি করছিলে এতক্ষণ? কি করছিলে এতক্ষণ? কিছু বলবো না, কেন? বলো বলো, এমনি সময় তো কিছু বক বলবো বক না। করতে থাকে। কিছু বলবো না। বলতে হবে না, বয়ে যা। গেছে। গঙ্গা জল আনা হয়ে গেছে, গঙ্গা মাটি আনা হয়ে গেছে। তোমার নামটা শুনতে বলছি, তোমার কপাল কি ভালো, অনেক কিছু বাকি আছে, তুমি এনে দেবে। ও মামা, ও মা, সুদীপ্তরা বললাম তোমার কপাল ভালো, তুমি জোয়ারের জল পেয়ে গেছো। জোয়ার চলেই এসছে, মানে কতটা উঠে গেছে সিঁড়ির ওপরে জানো। আমি বললাম ভালো যদি একটু ভগবান একটু চায়। এখন চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। সুদীপ্ত আমাকে দিয়ে দোকানে চলে গিয়েছিল, ও ভাইকে নিয়ে তারপর আসবে। তারপর ভাই শুধু খাবে, সুদীপ্ত আর আমি তো খেয়েই এসেছি। ভাই শুধু খাবে, তারপর ঘুমাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি, গুড নাইট। আজকে আর একদম শরীর দিচ্ছে না, তো আর ব্লগটাকেও বেশি লম্বা করব না। তো টাটা, বাই বাই।